আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা একটা বিষয়বস্তু সম্পর্কে আমাকে অবগত করছিলেন যে অনেকে ইনবক্সে প্রশ্ন করেছিলেন যে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কখন কিভাবে ভর্তি হয় সেটা জানার জন্য। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আহ, এটা হচ্ছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বোর্ডটা শুধুমাত্র ময়মনসিংহে আছে। কিন্তু এর আন্ডারে বাংলাদেশে যে পিটিআইগুলো আছে, পিটিআই যেমন খুলনা, যশোর, ঢাকা, কুমিল্লা, কক্সবাজার, এরকম টোটাল যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো থেকে আপনি এটা করতে পারবেন। আমি এটা আরেকটু আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি, দেখেন। হ্যাঁ, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিএড প্রোগ্রামে ভর্তি। জাতীয় শিক্ষাক্রম প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ পরিচালিত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিএড প্রোগ্রামে দেশের 12টি পিটিআই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, বগুড়া, এই কয়টা জায়গা থেকে দেশে 12টা পিটিআই আছে। এই পিটিআইতে ভর্তি হতে পারবেন। কবে থেকে? এই জানুয়ারি থেকে অক্টোবর। হ্যাঁ, এটা বলতে গেলে 1 বছর মতো 10 মাসের একটা কোর্স। সেই কোর্সটা শুরু হতে যাচ্ছে। এখন আপনারা যারা যারা ভর্তি হতে চান, মানে আপনাদের যাদের শিক্ষকতা বা শিক্ষা বিষয়ক গবেষণায় আগ্রহী, তারাই এই কোর্সটা করতে পারেন। হ্যাঁ, পিটিআই আসন এই দেখেন, এখানে দেখানো যাচ্ছে কোর্সের মেয়াদ 10 মাস, 2 সেমিস্টার, 35 ক্রেডিট। পিটিআই আসন ঢাকাতে 90, চট্টগ্রামে 150, রাজশাহীতে 120, রংপুরেও 120, সিলেটে 90, বরিশালে 120, ময়মনসিংহে 150, যশোরে 120, কুমিল্লা 120, জয়দেবপুর 90, দিনাজপুর 120 ও বগুড়াতে 120। এই কয়টা পিটিআই বাংলাদেশে। এই পিটিআইগুলোতেই আপনার সাধারণত এই যে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রামটা করার সুযোগ আছে। আপনারা ওখানে যারা অন্যান্য জেলার আছেন তারা পার্শ্ববর্তী জেলাগুলোতে আবেদন করে সেইখানে আপনাদের আবাসিক কোর্স, ওই যে অনাবাসিক এবং বৈকালিক কোর্স আছে, আপনারা করতে পারেন। হ্যাঁ, বাংলাদেশে আবেদনকারীদের স্থায়ী নাগরিক হইতে হবে। যারা এটা কোর্সটা করবেন তাদের মিনিমাম হচ্ছে জাতীয় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা গ্র্যাজুয়েশন যে ডিগ্রিটা আছে থাকতে হবে। হ্যাঁ, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা তৃতীয় বিভাগে সিজিপিএ গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কেউ যদি তৃতীয় বিভাগ পেয়ে থাকে তাহলে এটা করতে পারবেন। আর বয়স যে কোনো বয়স আপনার করতে পারে। আবেদন শুরু এই যে এখান থেকে 26শে নভেম্বর থেকে শুরু হবে, 19শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আচ্ছা, আবেদনের পর আবেদন উল্লেখিত সংশ্লিষ্ট আপনি যে যে এরিয়ায় সিলেক্ট করবেন আবেদন করার জন্য, সেখানে আপনার ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় 50 মার্কের নির্বাচনী থাকবে, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। 50 মিনিট থাকবে। মেধা অনুযায়ী আপনাদের সাধারণত সিট প্ল্যানটা হবে। কোর্স ফি দেখেন, কোর্স ফিটা এখানে উল্লেখ করা আছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে প্রতি সেমিস্টারে 6,000 টাকা হিসাবে 2 সেমিস্টারে মোট 12,000 টাকা কোর্স ফি হিসেবে ডিপিএড বোর্ড নেপের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। ক্লাস শুরু হবে 1 জানুয়ারি থেকেই ভর্তি হবে। আপনারা যারা ভর্তি হতে চান, এখানে কিভাবে হইতে হবে, এই যে ন্যাপ এই লিঙ্ক আছে, আমরা এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফর্মে চলে যাবে, তারপর বাকিটা করব। এই লিঙ্কে ঢোকার পর আপনাদের আবেদন সঠিকভাবে করতে হবে। যেগুলো যে স্টার চিহ্ন দিয়ে আছে ম্যান্ডেটরি অবশ্যই পূরণ করতে হবে। তারপরে আছে এখানে ছবি কিভাবে আপলোড করতে হবে, 300x80 পিক্সেলের ছবি আপলোড করতে হবে। তারপরে আপনার ফটো আপলোড করতে হবে। এই যে কিভাবে আপলোড করতে হবে, কতটুকু করতে হবে, সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপর আপনারা যখন সাবমিট করবেন তখন কনফার্মেশন মেসেজ পাওয়ার পর এই যে এদের এটা আছে অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে 200 টাকা বিকাশ ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে বিকাশের সেন্ড মানি অপশনে গিয়ে ফি প্রদান করতে হবে এবং রেফারেন্স অবশ্যই তার ইউজার আইডি লিখতে হবে, তা নাহলে এটা ভুল বা অসম্পূর্ণ করলে বাতিল হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি 20শে ডিসেম্বরের পরের থেকে এই যে লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে আপনারা অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। চলুন আমরা একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসি, দেখি। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কে ক্লিক করলাম, আমরা সরাসরি যে ওয়েবসাইটে চলে গেছি। ওয়েবসাইটটাই দেখেন, দেখতে পাচ্ছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিক ন্যাপ ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ময়মনসিংহ। আচ্ছা, আবেদন শুরু 26শে নভেম্বর। গতকালকে ছিল 26শে নভেম্বর, থেকে শুরু হয়ে গেছে 19শে ডিসেম্বর। আর যদি ভর্তি হতে কোনো ধরনের সমস্যা হয় তখন আপনারা এই নাম্বারে কল দিতে পারেন। আমি আবেদনের যে নিয়ম বলি, আগেও যে বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়েছি সেটা এখানে আছে। আমি আবার একটু করে আসছি। প্রার্থীকে অনলাইন ফর্ম নিশ্চিত করতে হবে, ম্যান্ডেটরি চিহ্নগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, আবেদন ফর্মটি যথাযথভাবে সিলেক্ট করতে হবে, তারপরে ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। কোনো ভুল হলে আপনি কীভাবে সংশোধন করবেন এখানে অপশনটা দেওয়া আছে। পরবর্তীতে এই যে বিকাশের মাধ্যমে ফি প্রদান করতে হবে। বিকাশে
বিকাশের সেন্ড মানি অপশনে যে উক্ত প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার সিলেক্ট করে রেফারেন্স ইউজার আইডি হিসাবে প্রদান করতে হবে। আচ্ছা, এখানে এই যে আমি এখানে ক্লিক করলাম, আবেদন ফর্মটা চলে আসলো। দেখেন আবেদন ফর্মটা খুবই সহজ। কীভাবে রেজিস্ট্রেশন করবেন, আপনি যে পিটিআইতে ভর্তি হতে চান, আপনি যদি যশোর হতে চান যশোর সিলেক্ট করতে পারেন। অ্যাপ্লিকেশন নাম, ফাদার্স নেম, এটা সঠিকভাবে আপনার যেটা আছে সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেটা সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন সার্টিফিকেট অনুযায়ী। মাতার নাম বাংলায়, ডেট অফ বার্থ, আমরা অনেক সময় এটা খুবই ভুল করে থাকি। এই অংশগুলো ফিল আপ করার পর তারপরে আপনার বর্তমান যে অ্যাড্রেস, আপনি কোথায় আছেন, পার্মানেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, দেওয়ার পর এসএসসিতে আপনার রোল রেজিস্ট্রেশন নাম, রোল রেজাল্ট, পাসিং ইয়ার। সাধারণত আমরা যে কোনো ফর্ম ফিল আপের জন্য যেটা ফিল আপ করতে থাকি ঠিক আমরা একইভাবে এটাও ফিল আপ করবো। তারপরে গ্রাজুয়েশনের তথ্য আপনি এখানে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট। পরবর্তীতে আপনি মাস্টার্সের ইনফরমেশন দিয়ে আপনি এখানে নেক্সট করার পর আপনার ছবি এবং সিগনেচার আপলোড করার পর তখন টাকা পেমেন্টের জন্য আপনাকে অপশন দেবে। যেহেতু আমি এইটা সম্পূর্ণ ফিল আপ করতে পারছি না, আমার কাছে যেহেতু কোনো তথ্য নাই, সেহেতু আমি করতেছি না। আমি আপনাদের দেখানোর জন্যই এটা আমি তৈরি করেছিলাম। আর যদি কারোর কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এই সার্কুলারটা পাইতে হলে www.nap.gov.bd এই ওয়েবসাইটে আপনারা যেয়ে পেয়ে যাবেন। এখান থেকে বিস্তারিত তথ্য পাবেন। আরও তথ্য যদি জানতে চান ওদের যে উল্লেখিত যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা কল করবেন। কল করলে আপনারা তথ্যগুলো জানতে পারবেন, ঠিক আছে? আর নির্দিষ্ট সময় পর এই যে 20শে ডিসেম্বর 4টার পরে আপনার ভর্তি পরীক্ষার আবেদনপত্র এখানে দেবে। কবে পরীক্ষা হবে সেখানে আপনার অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে